সুজলা সুফলা শস্য শ্যামলা রূপের নায়ক শেষ, সুখ সমৃদ্ধি গর্বে ভরা আমার বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা অবলম্বনে নির্মিত কৃষি কথা ডকুমেন্টারির আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া শর্মী। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথিবৃন্দ এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দ, আমাদের সম্মানীয় প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আছেন গোলাম ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিশেষ বক্তা হিসেবে আরও আছেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান প্যারা, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান সদস্য সচিব, কাপাসিয়া উপজেলা বিএনপি। আমাদের অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে আছেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, অস্ট্রেলিয়া বিএনপি এবং কৃষি কথা ডকুমেন্টারির নির্মাতা। আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহ রিয়াজুল হান্নান, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা বিএনপি, আহ্বায়ক, কাপাসিয়া উপজেলা বিএনপি। এবং গ্যালারিতে উপবিষ্ট সমস্ত দর্শক এবং আয়োজকদেরকে জানাই ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণ ঢালা স্বাগতম। আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্রকে সংস্কারের লক্ষ্যে ৩১ দফার রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছেন। সেই ৩১ দফার ২৭তম দফাতে স্পষ্টভাবে বলা হয়েছে, কৃষি ও কৃষকের অধিকারকে রাষ্ট্রীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এই রূপরেখা কিভাবে বাস্তবায়িত হবে এবং কৃষকরা কিভাবে লাভবান হবে সেটা নিয়েই আসলে এই ডকুমেন্টারিটি। মাটিতে যে কৃষক বছরের পর বছর ধান ফলান, যিনি গরু চড়ান, শাকসবজি চাষ করেন, তার ঘামে বাংলাদেশ বাঁচে। এবং তারা কি সত্যি সেই ন্যায্য মর্যাদা পান? সেই প্রশ্নের উত্তর খোঁজায় আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আমি অনেক কথা বললাম, সামনে আরও কথা বলবো, অনেক কথা শুনবো। তার আগে চলুন আমাদের অনুষ্ঠান শুরু করি কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে। আমি ডেকে নিচ্ছি মাওলানা আজিজুল হককে কোরআন থেকে তেলাওয়াতের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكان عاقبتهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। গাহি সাম্যের গান,
আমরা আসলে সাম্যে ধর্মে একসাথে মিলেমিশে থাকবো, এটাই আসলে মানুষ হিসেবে আমাদের পণ। আমি এই পর্যায়ে ডেকে নেব গীতা পাঠ করার জন্য অনিক দাসকে। জয় শ্রীকৃষ্ণ। সবাইকে আদাব। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অনিক দাসকে। এবারে মঞ্চ আলোকিত করার পালা। আমরা সেই সন্ধিক্ষণে পৌঁছে গেছি যেখানে আমরা আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের জন্য অপেক্ষারত। আমি এক এক করে ডেকে নেব আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের এই মঞ্চে আসার জন্য, এবং আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সবগুলোই আমাদের প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা। আমি ভলেন্টিয়ারদেরকেও অনুরোধ করব তাদেরকে স্টেজে নিয়ে আসার জন্য, সাহায্য করার জন্য। সম্মানিত কৃষক ভাইরা, আপনারাই আমাদের অনুষ্ঠানের প্রাণ। আপনাদের অনুষ্ঠানের এই স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। চলুন আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নেই। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, আমাদের প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো আমাদের বিশেষ বক্তা গোলাম ফারুক এবং বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান প্যারা, এবং আমাদের প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এবং সভাপতি শাহ রিয়াজুল হান্নানকে। আমি সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে আমাদের মঞ্চে সবাই উপবিষ্ট হয়েছেন এবং আমরা সেই সন্ধিক্ষণে পৌঁছে গেছি যে সময় আমরা দেখতে পারি আমাদের সেই কাঙ্ক্ষিত ডকুমেন্টারিটি, যেটি জনাব তারেক রহমানের 31 দফার একটি দফা 27তম দফা কৃষি সংস্কার নিয়ে। চলুন আমরা সবাই মিলে উপভোগ করি কৃষি কথা ডকুমেন্টারিটি। সবাই এলইডি স্ক্রিনের দিকে তাকাবো। আপনার পরিচয়? কারিগর, মাটির দুনিয়ার সেরা কৃষক বদির গাজী। কেমন আছেন স্যার আপনি? স্যার বসেন বসেন প্লিজ। আমাদের গল্পটা এমনই হওয়ার কথা ছিল, সম্মান আর ভালোবাসা। আমরা তো গাছের মতো, গাছ অক্সিজেন দেয়, আমরা খাবার। কিন্তু কি মজিদ ভাই, শুয়ে রইছো কেন? কাজ কবে শুরু করবা? হাতের যে অবস্থা রে ভাই, কেমনি কি করব? কেন ঋণ পাও নাই? আগে ঋণে তো গলা মনে হয়ে রয়েছে, আবার নতুন করে ঋণ। শোনো, সরা সুদের ঋণ নিলে গলা হমান তো হইবই। তোমার তুমি ডুইবা মরার কথা। ও কাকা, মাঠে তো চৈত্রের খরা লাগছে, তা পানি টানি দাও না কেন? কাকা পানি তো নাই। ও নাই, থাকবো কেমনে? একটা খাল আসিল, হেইডারও তো বরট করে ফেলাইছো, এখন বুঝো ঠেলা। হ্যাঁ, পানি ওরে আমি চিন্না দিব না। কি ভাই, শীষ গজায় নাই? শীষ ধান তো সব গরুর ঘাস হয়ে গেছে রে ভাই, আমার সব শেষ হয়ে গেছে। তাহলে অভিযোগ করো। গত বছর লাল মিয়া অভিযোগ করে মাত্র 5,000 টাকা পাইছে। আমাগো আর হইছে। গফুর ভাই তো পথে বসে গেছে। শুনছি আর নাকি জমি জিরা তো আবাদ করবো না। আপনার বীজটা তো ভালো পড়ছে। খালি ভালো বীজ হলে হবে মিয়া, সার লাগবো না।
কিরে তোর এবার দাম কেমন হইব? না, লাল হয়ে রয়েছে, কোন ডিলারের কাছে সামনে। বোঝো না, ওরা এবার বেশি দামে বেচবো। রাখ, ম্যাচ গরম আছে। আরে নিজের টাকা দিয়ে সার কিনবো, তারপর লাইনে দাঁড় থাকে কিনবো? অসহায় আমরা। আকবর, হ্যাঁ ভাই, ফলন কেমন হইলো মনে হয়? ফলন তো ভালোই হয়েছে, এখন দাম পাইলেই হয়। সার কিনিতে হয় আর বীজ কিনি ডলারে। ভাই, বাজারের অবস্থা তো বেশি ভালো না। কত? আরে এর থেকে তো পানির দামই অনেক বেশি আছে। সবারই সবকিছু হয়, আমাদের কিছু হয় না। দেখেন আপনার প্যাকেট চকচকা, কিন্তু ভিতরে মাল ফকফকা। আনোয়ার গাজী তো জমি জেলা ছেড়ে ঢাকায় গেছে গা, গার্মেন্টসে কাম দিছে। কাম লইলো বালা, বেতন তো ঠিক মতন পাওয়া যায়। হাজিরা কমার সম্ভাবনা। আজ দেশ জুড়ে কৃষি নিয়ে অসংখ্য সমস্যা। ভালো বীজ নেই, সারের দাম হুট করে বেড়ে যায় এবং উৎপাদিত ফসলের সংরক্ষণের সমস্যা রয়েছে। এত সমস্যা দেখে কৃষকের কৃষির প্রতি বিতৃষ্ণা জন্মাচ্ছে। হবে না স্যার, সবাই তো বলে, কেউ তার সমাধান করে। সমাধান জিয়াউর রহমান শুরু করেছিলেন। জিয়াউর রহমান 1979-80 সালে সমাধানের পথ দেখিয়েছেন, কাজ শুরু করেছেন। উনি বীজ অধ্যাদেশ, কৃষি সংরক্ষণ প্রকল্প, কৃষি সংরক্ষণের জন্য গুদাম লোন এবং খাল খননের কথা বলেছেন। আপনারা কি জানেন তারেক রহমানের ভাবনাটা কি? প্রায় 4000-এর মতন ইউনিয়নে আগামী 3 মাসে যাবেন, কৃষকদের কাছে যাবেন, কৃষকদের কথা শুনবেন, তাদেরকে চেষ্টা করবেন আমাদের দলের সদস্য পদ গ্রহণের জন্য। একইভাবে চেষ্টা করবেন তাদের সমস্যাগুলো জানার জন্য, সমাধানগুলো আমরা বের করার চেষ্টা করব পরবর্তীতে ইনশাল্লাহ। মহাজনদের কাছ থেকে লোন নেয়, এরকম হয়, এই লোন চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে, ফলে এটা একটা বার্ডেন হয়ে যায়, কৃষকের উপর একটা চাপ তৈরি হয়। সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বীমা তৈরি করতে পারি, বড় কৃষক না হলেও আমরা যদি মাঝারি এবং ছোট কৃষক বলতে যাদেরকে বোঝায় তাদেরকে যদি এই সাপোর্ট গুলো আমরা দিতে পারি, তাহলে ওই যে একটা ঋণের চক্র তৈরি হয় কৃষকের মাথার উপরে, সেটি হয়তো আর করা সম্ভব, সেটি হয়তো হবে না। ফসল উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় পানি, সেই পানিটি পায় না কৃষক। আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। এটি আমাদেরকে শুরু করতে হবে অনেকগুলো কারণে। এটি আমাদেরকে শুরু করতে হবে কৃষকের পানির সুবিধার কারণে, এটি আমাদেরকে করতে হবে রিজার্ভার তৈরি করার কারণে, সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা। এটি ছোট ছোট যারা কৃষক তাদের বিভিন্ন সময় সমস্যা হয়, ট্রাক্টর বিভিন্ন সমস্যা, এই ব্যাপারটা বিবেচনা করা যায় কিনা। বিভিন্ন ফসল নষ্ট হয়ে যেতে থাকে, যদি সেই সকল অঞ্চলে স্পেশালাইজ কোল্ড স্টোরেজ করা যেতে পারে, সরকারের পক্ষ থেকে হোক, বেসরকারি সহযোগিতাই হোক, তাহলে অন্তত কৃষক সেই ফসলটা রাখতে পারে, যেটার আলটিমেট সুবিধা দেশের মানুষ পাবে। ডাটার মতন তৈরি করেছিলাম, তো সেখানে আমি লোকেট করার চেষ্টা করেছিলাম যে আমার একদম মানে জেলা, থানা বা উপজেলা হিসেবে একদম এখনো করা আছে আমার কাছে। তো সেটা অবশ্য তখন ম্যানুয়ালি করা হয়েছিল, এখন তো স্যাটেলাইট অনেক সুবিধা আছে, এখন খুব ইজিলি করে ফেলা যায়। তো মূল বিষয়টি ছিল, আমার তখনই একটি লক্ষ্য ছিল কৃষিকে নিয়ে, যে আমি লোকেট করেছিলাম যে 1 বিঘা অথবা 1 বিঘার উপরে জমি কোথায় কোথায় যেখানে আপনার ফল ফ্রুটের চাষ হয়, অথবা ডিফারেন্ট কোনো ফসলের চাষ হয় ধান ছাড়া, 1 বিঘা বা তার উপরে, অথবা 1 বিঘা মিনিমাম তার উপরে কোনো পোল্ট্রি ফার্ম বা গবাদি পশুর খামার এরকম আছে কিনা, 1 বিঘা বা তার উপরে কোনো পুকুর আছে নাকি যেখানে মাছের চাষ হয়। এবং থানা বাড়ি আমি পুরো জিনিসটাকে তখন লোকেট করে বের করেছিলাম। আমি 2003-04 কথা বলছি। আপনি যেটা বলছেন যে কন্ট্রোল বা প্ল্যানিং ওয়েতে করা, সেটি আমি তখনই চিন্তা করেছিলাম জিনিসটাকে ওইভাবে করে, যে আমার উদ্দেশ্য ছিল যে আমি যদি জানি সমগ্র বাংলাদেশে আমার মিনিমাম 1 বিঘার কতগুলো পুকুর আছে, আমি 1 বিঘা ধরেই পুরো হিসাবটা করব, 2 বিঘা 3 বিঘাও থাকতে পারে, কতগুলো পুকুর আছে, তাহলে কিন্তু সারা বাংলাদেশে আমি মোটামুটি ভাবে একটা প্ল্যান করতে সক্ষম হব
যে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে যে ঠিক আছে পাঙ্গাস মাছ হোক, রুই মাছ হোক, মাগুর মাছ হোক, পাবদা মাছ হোক, এই পরিমাণ এই বছর আমরা মোটামুটি ভাবে টার্গেট করব। দেশের চাহিদা জন্য এই পরিমাণ লাগবে, এই পরিমাণ আমরা বিদেশে এক্সপোর্ট করব। ধরেন ঠিক আছে কোথাও পেয়ারা বাগান আছে, কতগুলো পেয়ারা বাগান আছে, তাহলে দেশে আমার কি পরিমাণ পেয়ারা প্রয়োজন এবং সেই পেয়ারাটা দেশে রেখে বাকিটা আমি বিদেশে এক্সপোর্ট করব। এইভাবে করে তখনই আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম। আমার বিশ্বাসই হচ্ছে না সেই 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যৌথ কৃষি প্রকল্পের কথা বলেছেন, যা নিয়ে তামিল মুভি হয়েছে, হিন্দি মুভি হয়েছে, অথচ আমাদের দেশ এ নিয়ে আজও উদাসীন। আমাদের দেশে সবসময় বলতে হয় বিভিন্ন তদন্ত কমিটির কথা। এই সমস্ত তদন্ত বাদ দিয়ে আমাদের যেতে হবে ডাইরেক্ট অ্যাকশনে। আমরা কোথায় যাব, কেন যাব? এ গ্রাম আমাদের, আমরা প্রয়োজনে খাল খনন করব, আমরা ঘুরে দাঁড়াবই। আমাদের সমস্যাটা কি জানেন? আমরা লাভের আশায় সবাই একই ফলন ফলাই। আমাদের চাষ হবে রিসার্চ ভিত্তিক, কোনো মৌসুমী জমি অনাবাদি থাকবে না, মাটি অনুযায়ী হবে শস্য বাছাই, ধানি জমি আলাদা হবে, যৌথ হবে সবজির চাষ, প্রথম ভাগে সজনে ডাঁটা, টমেটো বা পেঁপেটায় 12 মাসি শস্য, আর পরের ভাগে হবে মৌসুমী সবজি। নির্ধারিত জোনে হবে মডেল স্টোরেজ সিস্টেম, পণ্যের চাহিদা মোতাবেক চাষ হবে, চাহিদা পূরণ করে লক্ষ্য থাকবে এক্সপোর্ট করা, বিদেশিদের আকৃষ্ট করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। কৃষকের সব সমস্যার সমাধান এখন এক কার্ডে। বীজের সমস্যার সমাধান পাবে, প্রয়োজন মতো সার পাবে, চাষ সংক্রান্ত সমস্যার সমাধান পাবে, কৃষি বীমা সুবিধা পাবে, কৃষি ঋণ পাবে, সরকারি মূল্যে ফসল বিক্রি, সব ধরনের কৃষি তথ্য পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সিডস এন্ড কোম্পানি থেকে আসছি। নো স্যার, বাংলায় বলেন। স্যার কি বলেন স্যার? জনাব বাংলায় শুনতে চলেন। জি চলেন। আমাদের বীজ কিন্তু মানে খুবই উন্নত এবং পরীক্ষিত বীজ। স্যার আমার সারটা নেন স্যার। স্যার আমার সারের ফলন অনেক ভালো স্যার। স্যার সরকারি রেটে দিব স্যার। আমাদের বীজটা খুবই উন্নত, খুবই ভালো। আপনার বিলিং সিস্টেম? স্যার জনাব আপনি বলুন। আরেকটা কত হয়েছে এটা? কারেন্ট মেশিন নাকি ভাই? ভালোই তো হয়েছে। আবাদপাতির কোনো ঝামেলা নাই, মালপত্র বেচা কেনার কোনো ঝক্কি নাই, কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে দামও পাই। রাখো আস্তে করে রাখ, আস্তে করে। এটা হচ্ছে ৭৯,৮০০। ধন্যবাদ। অধিকার, সম্মান ও আশা পূরণের মধ্যে দিয়ে কৃষকের স্বপ্ন বাস্তবায়ন আমাদের অঙ্গীকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা অসাধারণ একটি ডকুমেন্টারি দেখলাম। আমরা দেখলাম বিগত বছরগুলোতে সমস্যাগুলো জমিয়ে কিভাবে আমাদের কৃষক ভাইদেরকে সমস্যায় ফেলা হচ্ছে, এবং সেই সাথে আমরা এটাও দেখলাম কিভাবে সূক্ষ্ম পরিকল্পনা এবং সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে সেগুলোর সমাধান করা যায়। এই পর্যায়ে আমরা আমাদের কৃষকদের কথা শুনবো, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের থেকে কথা শুনবো, তাদের কাছে ডকুমেন্টারিটি কেমন লাগলো, তাদের আরও কোনো দাবি আছে কিনা, এইসব। আপনার নামটি বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কামরুজ্জামান সবুর। আমি কৃষক। আমার দাদা কৃষক ছিলেন, আমার বাবাও কৃষক ছিলেন। কৃষির সাথে আমার সম্পৃক্ততা আজকে 30 বছরের অধিককাল। আমি মিস্টার তারেক রহমানের 31 দফা পড়েছি, 27 দফার কথা পড়েছি, 27 দফায় কী কী আছে দেখেছি।
আমি অনুরোধ করব, এইভাবে আমাদেরকে কেউ কখনো ডাকে নাই। মিস্টার হাবিবুর রহমান সাহেবের ডাকে আমরা এসেছি। তারেক রহমান সহ আজকের আমাদের অতিথি, আজকে সভাপতি সহ এবং হাবিবুর রহমান স্যার সহ সবাইকে আমরা একটু জোরে সুরে কৃষকদের পক্ষ থেকে, কাপাসিয়ার পক্ষ থেকে একটু করতালি দিয়ে স্বাগত জানাই। প্রিয় তারেক রহমান সাহেব, আমরা কৃষি কাজ করি, আমাদের কৃষির ন্যায্য মূল্য আমরা পাই না। বাজার বিপণনে আমাদের কষ্ট হয়, অসুবিধা হয়। আমরা ভালো কীটনাশক পাই না। বিভিন্ন ধরনের কীটনাশক কোম্পানিতে বাংলাদেশ সয়লাভ। এর থেকে আমরা এদের রাহু গ্রাস থেকে আমরা কৃষকরা মুক্তি চাই। আমরা সারের যে ক্রাইসিস শো করে, এইসব থেকে আমরা কৃষকরা মুক্তি চাই। আপনি আপনার বাবা, আমার বাবার মুখে শুনেছি আপনার আব্বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের লোক ছিল, কৃষকের বন্ধু ছিল। আপনিও আগামী দিন আমাদের বন্ধু হবেন এবং কৃষক কুলের বন্ধু হবেন। বিপদ আপদে আমাদের পাশে থাকবেন। আমরা কথা দিচ্ছি, কৃষকরাও আমরা আপনার পাশে থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আরো একজনের কাছে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আয়োজকবৃন্দ, সামনে উপস্থিত কাপাসিয়া উপজেলা দুর্গাপুর ইউনিয়নের অন্তর্গত সর্বস্তরের কৃষক বন্ধুরা, আমার আলোচনার বিষয় হচ্ছে ফসল ফলাই, ঘাম দিয়ে দেশকে টিকাই, অথচ ন্যায্য দাম আমরা পাই না। অবশ্যই আপনি আমাদের কথা শুনবেন, আমাদের অধিকার নিশ্চিত করবেন, আমরা আপনার কাছে অনেক আশা করি। আমি কথাটি বলতে চাই, আমাদের দেশরত্ন তারেক রহমান, যিনি বাংলাদেশের কৃষক বন্ধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, আপনার বাবা এই দেশে সর্বপ্রথম খাদ্য সম্পন্নতা এনেছিল এবং আমরা ওই জিয়ার আদর্শের সৈনিক, আপনার বাবার সৈনিক। আমাদের কৃষিতে ন্যায্য মূল্য পাওয়ার জন্য আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনি আমাদের এই বিষয়টা অবশ্যই দেখবেন। এই কথা বলে শেষ করছি। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমরা চলে যাব আরো একজনের কাছে। আপনার নামটি বলবেন এবং ডকুমেন্টারিটি আপনার কেমন লেগেছে এবং আপনার কোনো দাবি থাকলেও সেটাও জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি এবং কৃষক ভাইয়েরা, আমি একজন সাধারণ কৃষক, আমার বাবাও একজন কৃষক, আমার দাদাও ছিলেন কৃষক। আমরা এই দেশে স্বাধীনতার পর প্রায় 100 বেশি রাজনৈতিক দল আছে। কেউ কোনো একটি দল আমাদের কথা নিয়ে ভাবেন নাই। আমাদের কথা ভেবেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই এদেশের মানুষ ওনাকে রাখাল রাজা উপাধি দিয়েছিলেন। এদেশের মানুষ ওনাকে রাখাল রাজা হিসেবে চেনেন। আজকে আমি এই কাপাসিয়া কৃষকের পক্ষ থেকে আমি তারেক রহমানকে কাপাসিয়া উপজেলা কৃষকের পক্ষ থেকে একটি কথাই বলবো, আপনার বাবা যেভাবে কৃষকের স্বার্থ নিয়ে রাজনীতি করেছেন, কৃষক নিয়ে চিন্তা ভাবনা করেছেন, আমরা আশা করব কাপাসিয়ার মানুষ, বেগি আসম হান্নান শাহর মানুষ এবং শাহ রিয়াজুল হান্নান শাহর মানুষ
সাধারণ কৃষক আপনার বাবাকে অনেক ভালোবাসে এবং আপনাকেও অনেক ভালোবাসবে যদি আমাদেরকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন, আমাদের সাধারণ কৃষকদের নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন। আমি মনে করি আপনার বাবাকে রাখাল রাজা উপাধি দিয়েছিল এই কাপাসিয়ার মানুষ। এই মঞ্চ থেকে আপনাকে রাখাল রাজা নয়, আপনাকে রাখাল সম্রাট হিসাবে এই বাংলাদেশে আপনার পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি। প্রধান অতিথি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের যে কৃষক ভাই বন্ধুরা এই অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি। যা হোক, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচাও দেশ বাঁচাও। মরহুম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের জন্য নিজ হাতে খাল খনন করেছিল। তারই উত্তরাধিকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশব্যাপী কৃষকের যে বন্ধু, কৃষকের মধ্যে যে ওনার যে আন্তরিকতা, যে মহব্বত, সেটা ফুটিয়ে তুলেছে। আজকে আমি একজন কৃষক এবং কৃষকের সন্তান। আমার পূর্বপুরুষরা সবাই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। বর্তমানে আমরা একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করছি, কৃষিকাজ করতে গেলে আমরা দেখি যে এই কাজে আমাদের লাভ নেই, আমরা ক্ষতিগ্রস্ত হই। কেন ক্ষতিগ্রস্ত হই? সেটা ওই বিগত যে স্বৈরশাসক, যে লুটপাট জুলুমবাজ সরকার ছিল, ওদের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন থেকে আমাদের এই কৃষকের জন্য যে ন্যায্য দাবি, কৃষকের যে উন্নত মানের গবেষণা করে যে বীজ এবং যে কীটনাশক এবং যেই ভূমিতে যেই কৃষিকাজ করলে যেটা লাভজনক হওয়া যাবে এবং উন্নত সমৃদ্ধ হওয়া যাবে, সেই ব্যবস্থাই আমাদের শীঘ্রই আগামী দেশনায়ক তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা সকলে এই তারেক রহমানের এই কর্মসূচির সাথে আমরা থাকব। আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। সকল কৃষক ভাইকে ধন্যবাদ জানিয়ে, আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি দর্শক সারিতে চলে যাব। আমার দর্শকদের মধ্যে তাদের ডকুমেন্টারিটা কেমন লেগেছে সেই বিষয়গুলোই শুনবো। আমি ভলেন্টিয়ারদেরকে অনুরোধ করব তাদের কাছে মাইক দিতে এবং যারা কথা বলতে চায় তাদেরকে কথা বলতে দিতে। আমার নাম সেলিম আকন্দ, কৃষক দলের সভাপতি গাউটি ইউনিয়ন। আমাদের কণ্ঠ শুনুন, আমাদের দাবি মানুন, আমাদের গ্রামের মূল্য দিন, আমাদের সম্মান ফিরিয়ে দিন, এই আমাদের আবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খন্দকার তোফাজ্জল হোসেন, আমি বিএ পাস কৃষক। আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি, আমরা উন্নত মানের বীজ পাই না, সারের অতিরিক্ত দাম। গত পরশুদিন সার কিনতে গেছিলাম, পার কেজিতে 3 টাকা বেশি রাখছে ডিলার। সাথে সাথে আমি উপজেলা কৃষি অফিসারকে জানাইছি, উনি বলছে জিনিসটা দেখবেন। আমি আশা করি নেতৃবৃন্দ আসছেন, এই জিনিসটা দেখবেন। আমি তাও বলি, কৃষকরা কিন্তু কোনো আন্দোলন করে না। কৃষকের ন্যায্য দাবি আদায়ের জন্য কৃষকরা যদি আন্দোলন করে, সেই আন্দোলন কিন্তু বিফলে যাবে না। পরিশেষে আমি একটা কথা বলি, আমাদের পণ্যের ন্যায্য দাম যেন আমরা পাই। আর দেশব্যাপী কৃষকরা গরু পালে, আমাদের গরু ডাকাতরা রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে। এই জিনিসটাও যেন আমাদের দলের পক্ষ থেকে প্রশাসনকে খুব কঠোরভাবে জানায়, এই জিনিসটা যেন প্রশাসন দেখে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকের অনুষ্ঠান আয়োজন করার জন্য যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমি সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যে বর্তমানে কৃষককুল আপনার বিশেষ করে ধানের প্রতি তাদের মনোযোগ নিরুৎসাহিত। কারণ এতে করে ফসলের তাদের যে খরচ হয় বিক্রি করতে গেলে তাদের সেই খরচ আর উঠে আসে না, যার কারণে অনেকটা নিরুৎসাহিত হয়, যার কারণে উৎপাদনে তারা উৎসাহী না। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আমাদের নাই এবং খাদ্যে আমদানির উপর নির্ভর করতে হয়। কিন্তু আমার কথা হচ্ছে
দেশের বিশ্বের অবস্থা আপনারা সবাই জানেন। এখন কোনো কারণে যদি বিশ্ব থেকে খাদ্য আমদানি করা সম্ভব না হয় তাহলে কিন্তু আমাদের না খেয়ে মরতেব। অতএব আপনারা ভর্তুকি দিয়ে হলে যে কোনো উপায় হোক, আমার আকুল আবেদন আপনাদের প্রতি, আপনারা এই ব্যবস্থা করবেন। অধিক ভর্তুকি দিয়ে হইলেও বিশেষ করে ধান উৎপাদনের জন্য কৃষকদের যতটুকু সম্ভব সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শস্য শ্যামলা সুজলা সুফলা নদী হতে সোনার বাংলার শীতল লক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত আজকে আমাদের এই কৃষকদের সুখ দুঃখের কথা শোনার জন্য আজকের এই অনুষ্ঠানে সভাপতি উপস্থিত মেহমান ও কৃষক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এলাকায় 1980 সালের 4 এপ্রিল রোজ শুক্রবার বিকাল 5:30 সময় 19 দফা কর্মসূচি একটা কর্মসূচির বিজ্ঞাপন এলাকায় ফেলেছিল। আমার কাছে তার একটা ডকুমেন্ট আছে। সেই ডকুমেন্টের মধ্যে আছে খাল খনন কর্মসূচি, পরিবার কল্পনা আর অনেক কিছু। তবে একটা কথা তিনি শেষ বলেছিলেন যে কৃষকদের ন্যায্য মূল্যে তাদের ওই পণ্য বিক্রি করার সুবিধা করা হবে এবং উনি ওয়াদা করেছিলেন যদি আমি বেঁচে থাকি তাহলে কৃষি ঋণ আমি ভালোভাবে ব্যবস্থা করব। তারই পরিপ্রেক্ষিতে 1991 সালে আমি যখন দীর্ঘ স্বৈরাচার ওই এরশাদের আমলে যখন ছাত্রদল ছিলাম তখন আমরা আন্দোলন করেছিলাম 5,000 টাকা সুদ আসলে মওকুফ করতে হবে। আমাদের যে কৃষি যে ইয়াটা হইতেছে কৃষিটা অনেক সুন্দর হয়েছে, মানে আমাদের দুর্গাপুর ইউনিয়ন এরকম কখনো হয় নাই, এইবার হয়েছে। আমার কাছে আমাদের অনেক ভালো লাগছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আনোয়ার হোসেন বাবুল, আমি একজন কৃষক। আমি মাথার ঘাম পায়ে ফেলে আমরা কৃষি ফসল উৎপাদন করি, তার ন্যায্য মূল্য পাই না। বাজারে আমরা কীটনাশক কিনতে গেলে কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি। বছর শেষে আমরা ফসল উৎপাদন করার পরে বিক্রি করার পরে 1 ঘন্টা পরের বছর জন্য বেচার লাগে, আবার বাকরণ লাগে। না বাকরলে আমরা পরের বছর ফসল করতে পারি নাই। আমি জ্বলন্ত প্রমাণ। আমি বাদুরি ধান 4 এই বছর বাদুরি ধান 4 বিঘা দান করেছি, মঞ্চের মধ্যে দান এনে উপস্থিত করছি। আপনারা যারা বাদুরি দান করেন দেখেন পরিপূর্ণ দান হয়েছে, ওই যে মঞ্চের মধ্যে আমার দান। আর আপনাদেরকে উৎসাহিত করি আপনারা বাদুরি দান করবেন। আর আমি এই জনাব তারেক রহমানের প্রতি আকুল আবেদন, আপনি আমাদের কৃষকের প্রতি চাবেন আমাদের কৃষক যেন ন্যায্য মূল্যে সার আপনি যদি সরকার গঠন করতে পারবেন, আল্লাহ পাক যদি আপনাকে সরকার বানায় তাহলে আপনি আমাদের ন্যায্য মূল্যে সার কীটনাশক এইগুলি যেন আমরা সঠিক মূল্যে পাই, এই জিনিসটা আমাদের প্রতি রক্ষা করবেন। প্রতিটা কৃষকের প্রতি আপনি সহানুভূতি হবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে কৃষক ডকুমেন্টারির অনুষ্ঠান। আজকে সমস্ত কৃষক ভাইদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজক যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম অনুষ্ঠান আমরা কাপাসিয়া বিগত সময় কোনোদিনই দেখি না। আজকে সবচেয়ে আনন্দিত আমরা যে আমরা কৃষক আজকে এরকম একটা অনুষ্ঠান দেখতে পারছি। আর আজকে আমরা যাতে জনাব তারেক রহমান আগামী দিনের ভবিষ্যৎ, ওনার কাছে আমাদের চাওয়া, আমাদের ইচ্ছা যে আগামী দিনে উনি কৃষকদের জন্য আমাদের কৃষকদের জন্য অনেক শক্তিশালী একটা প্রজেক্ট তৈরি করবেন। আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করবেন, ন্যায্য মূল্য নিশ্চিত করবেন এবং আমাদের গ্রামের কৃষক সন্তানদের বিশেষ করে ভালো সুযোগ সুবিধা তৈরি করতে পারবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আপনারা আসলে যাদের কথা শুনতে চান তাদেরকে একে একে ডেকে নেব। আমি আহ্বান করছি গোলাম ফারুককে, সহ সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রস্তাবিত 31 দফার 27তম দফা নিয়ে আজকের এই অনুষ্ঠান। মূলত যারা কৃষক আছে, প্রান্তিক কৃষক, তাদের কথা শোনা এবং সে অনুযায়ী আগামী দিনে যদি মানুষের ভোটে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে মানুষ কৃষকের জন্য কিছু পরিকল্পনা প্ল্যান করার জন্য মূলত আজকের অনুষ্ঠান আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে।
তো যেহেতু সময় কম, বক্তব্য রাখবো না। আমি আমার, যেহেতু এই এলাকার সন্তান, আমি আমার একটা আবদারের কথা বলে যাব। এখানে রিয়াজ ভাই উপস্থিত আছেন, আমাদের প্যারাদাদা উপস্থিত আছেন। প্যারাদা অবশ্য জানেন যে আমি খাল খননের ব্যাপারে একটু কাজ করেছি। আপনারা আমাদের নলি বিল, বানিয়ার বিল, নলি বিল সহ আশেপাশে আরও অনেকগুলি বিল, যে বিল বেলাই বিলের সাথে সংযুক্ত এবং আশেপাশে শীতললক্ষা এবং বালু নদীর সাথে সম্পৃক্ত আছে। কিন্তু যে খালগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে নলি বিল, বেলাই বিল সহ আশেপাশে আরও কিছু বিলের মধ্যে ধান চাষ করা যাচ্ছে না জলাবদ্ধতার কারণে। এবং এই খাল বন্ধ হওয়ার কারণে আপনারা জানেন ফুলবাড়িয়া বাজার, গাটকুড়ি বাজার সহ অসংখ্য প্রায় 10টি বাজার আজকে বিলীন হয়ে গেছে। আমি রিয়াজ ভাইয়ের কাছে বিনীত আবেদন করব, এই যে শুষ্ক মৌসুম আসতেছে, এই শুষ্ক মৌসুমের মধ্যে যেন এই খালগুলি পুনর্খননের মাধ্যমে আগামী যে বড় সিজন আসতেছে সেই সিজনে যাতে মানুষজন চাষ করতে পারে। এখানে প্রায় শত শত হেক্টর জমি আজকে আবাদ করতে পারতেছে না জলাবদ্ধতার কারণে। এবং আগে খাল যখন নাকি সচল ছিল তখন এই এলাকার মানুষ এই খাল নদী থেকে প্রচুর মাছ মৎস্য আহরণ করতে পারতো, সেটা থেকেও বঞ্চিত হচ্ছে। তো এটা আমার একটা আবেদন এই এলাকার ছেলে হিসেবে, যে রিয়াজ ভাই এবং পেরাদা এইটার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন, এটা আমার আবেদন। আর আপনারা জানেন যে খাল খনন কর্মসূচি, জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি নিয়েছেন সেটা কতটুকু ইফেক্টিভ ছিল বাংলাদেশের কৃষি উৎপাদনে এবং কৃষি বিপ্লবের ক্ষেত্রে। জিয়াউর রহমান তার অল্প সময়ে প্রায় 1400 থেকে 1500 খাল খনন করেছেন, যার একসঙ্গে দৈর্ঘ্য হচ্ছে 26,000 কিলোমিটার। আজকে যদি এই খাল যদি বন্ধ না হইতো, সচল থাকতো, তাহলে যে স্বপ্ন নিয়ে তিনি উৎপাদনমুখী রাজনীতি চালু করেছিলেন, সত্যি আমরা সমৃদ্ধশালী একটি কৃষি অর্থনৈতিক ব্যবস্থা আমরা চালু করতে পারতাম। বক্তব্য রাখবো না, সিনিয়ররা বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমি এ পর্যায়ে আমাদের আরেকজন বিশেষ বক্তা, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিবুর রহমান প্যারাকে ডেকে নেব। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান সদস্য সচিব, কাপাসিয়া উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ব্যতিক্রম ধর্মী কৃষক সমাজের মুক্তির নিদর্শন স্বরূপ যে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অনুষ্ঠানের বিশেষ আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যার বিশেষণ বা ভূমিকা দেওয়ার অবকাশ নেই, আপনার আমার কৃষক শ্রমিক ছাত্র জনতার একমাত্র ভরসার স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাপাসিয়া উপজেলার সম্মানিত সভাপতি শাহ রিয়াজুল হান্নান এবং সর্বস্তরের কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য রাখবো না, বক্তব্য রাখবেন আজকের বিশেষ আলোচক এবং প্রধান অতিথি। তবে যেহেতু কৃষকের সমস্যার নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এরই মধ্যে আমাদের যুবনেতা দুর্গাপুর ইউনিয়নের কৃষি সন্তান ফারুক সাহেব কৃষি সমস্যার সমাধানের কথা বলা হয়েছে। এই সমস্যার সমাধানের কথা আমাকে বলা হয়েছিল। আমি আমার যে নেতা, আপনার আমার সকলের নেতা জনাব শাহ রিয়াজুল হান্নানের দৃষ্টিগোচর করেছি এবং জানিয়েছি। তিনি এরই মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, খাল খনন কর্মসূচির আওতাধীন তিনি 17টি বড় বড় খাল খনন করার জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন এবং অবিলম্বে সরকার পরিকল্পনা কমিশনে আছে। এই গুণে আসার পর ফারুক সাহেবের সেই বক্তব্য বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। তিনি কৃষকদের স্বার্থে প্রত্যেক ইউনিয়নে 4টি করে ডিপ টিউবওয়েলের প্রস্তাব দিয়েছেন, যা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আপনারা জানেন যে আজকে যে খাল খননের কথা বলা হয়েছে, আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব খাল খনন করেছেন।
আমার সৌভাগ্য হয়েছিল ওই বিএটিসির মাধ্যমে খাল খনন। তখন আমি বিএটিসি চাকরিরত ছিলাম, আমি জানি কৃষকদের জন্য ওনার কত জান প্রাণ। এবং খাল খনন বন্ধ হয়ে গেছে, আমাদের নেতা শাহরিয়াজুল হান্নান আবার যেখানে যেখানে খাল শুকিয়ে গেছে এগুলি পুনঃখননের জন্য সরকারি পর্যায়ে তদবির করছেন। তবে আজকে ওনাকে অনুরোধ করতে হয় সরকারকে, তিনি খাল খননের ব্যাপারে একমত হয়েছেন। তবে এখনও উনি যে চিঠি দিয়েছেন, চিঠিতে অনুরোধ করেছে, কিন্তু কেন উনি সরকারি ক্ষমতাপ্রাপ্ত নন, জনগণের ক্ষমতায় উনি যতটুকু পারে ওনার পক্ষ থেকে করতে বাপের সুনাম রক্ষা করার জন্য নিজের অর্থায়নে। আর যদি আমরা আল্লাহর উপর ভরসা করে বলি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় ওনাকে যেন আগামী নির্বাচনে যদি আমরা জয়যুক্ত করি, ধানের শীষ মার্কায় যদি ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, অনুরোধ নয় আদেশ দিবেন, তারপরে কার্যকরী হবে, কৃষকের সমস্যার সমাধান হবে। এই বলে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিয়া রহমান অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ব্রিগেডিয়ার আসম হান্নান অমর হোক, কৃষক সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে যে প্রামাণ্যচিত্র কৃষি কথা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যোগ্য বেতার যোগ্য সন্তান, তার নাম তারেক রহমান। তারেক রহমান সাহেব আজকে সারা বাংলাদেশে যেভাবে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে প্রোগ্রামটিকে দিয়েছে, এই প্রোগ্রামটি আমার বিশ্বাস সারা বাংলাদেশব্যাপী যদি এভাবে হতে থাকে, কৃষকদের মনের কথা জানতে চায়, তাহলে এই প্রোগ্রামটি দেখে কৃষক উপকৃত হবে, সাধারণ মানুষ উজ্জীবিত হবে, এই আমার বিশ্বাস। পাশাপাশি আমার প্রশ্ন তারেক রহমান সাহেবের প্রতি, আপনার বাবা সহজ সরল ছিলেন, খাল খনন কর্মসূচি করেছেন, অনেক কৃষকদের জন্য অনেক উন্নয়ন করেছেন। আমরা আরও একজনের কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সংক্ষিপ্ত কিছু কথা হলো, সারের দাম, যে সারের দামটা 800 টাকা ছিল, সেই সারের দামটা এখন 1400 টাকা। আজকে 2 বছর 2.5 বছর যাবত। যেই ওষুধটা 600 টাকা ছিল, সেই ওষুধটার মূল্য এখন 1400 টাকা। আমরা মানে যারা কামলা যাদের দিয়ে কাজ করাই, তাদের মূল্যও বাড়ছে, কিন্তু আমাদের ধানের এবং অন্য অন্য শস্য আদির মূল্য সেই পরিমাণে বাড়ে নাই। এবং আমার একটা বাগান ছিল, 10 বিঘা জমির উপর একটা পেয়ারা বাগান ছিল, হঠাৎ করে ছত্রাকে আক্রমণ করে পুরাটাই নষ্ট হয়ে গেছে। যদি সৎ উপযোগী ব্যবস্থা নিতে পারতাম, আমার পাশে যদি থাকতো কৃষি অফিসার বা এই বিষয়গুলো যেন দৃষ্টি আকর্ষণ করা হয়। আমার পুরা বাগানটাই নষ্ট হয়ে গেছে ছত্রাকে আক্রমণ করবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাকেও। এবার আমরা আসলে আমাদের মঞ্চ থেকে কাউকে কথা বলার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আছেন সাধারণ কৃষকের কথা। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, তখন একটি শাসক দল 72 থেকে 75 যে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল, বাংলাদেশের মানুষের পক্ষে একজন লোক দাঁড়িয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বাংলার রাখাল রাজা। তার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষের কৃষকদের সাথে বন্ধু করে নিয়ে সারা বাংলাদেশের মানুষকে খাদ্যের ব্যবস্থা গ্রহণ করেছিল। শেখ জিয়া রহমানের সুযোগ্য সন্তান, আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, ওনার নেতৃত্বে 5ই আগস্টের পর সারা বাংলাদেশের কৃষক দলের নেতৃবৃন্দকে নিয়ে একটি মেসেজ দিয়েছিলেন, তোমরা গ্রাম বাংলায় প্রান্তিক কৃষকদের নিয়ে প্রোগ্রাম করো। কৃষকের ভাগ্য পরিবর্তন না হলে দেশের ভাগ্য পরিবর্তন হবে না।
দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে কৃষকের ভাগ্য পরিবর্তন করতে হবে। সেই ধারাবাহিকতা আজকে এখানে আরেকটি উদাহরণস্বরূপ আজকে এই প্রোগ্রাম হয়েছে। আমি আর বক্তব্য বাড়াবো না। ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান, জিয়া রহমানের সুযোগ্য সন্তান কৃষকের পাশে, কৃষকের বন্ধু হিসাবে সারা বাংলাদেশে কাজ করবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আমি ডেকে নেব সেই কাঙ্ক্ষিত মুহূর্তে যেখানে আমাদের প্রধান আলোচক আমাদের সাথে তার কথাগুলো শেয়ার করবেন, এবং আমরা বোধহয় সেজন্যই অপেক্ষা করে আছি তিনি আসলে কি বলতে চান। আমি ডেকে নেব আমাদের প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানকে এখানে আসার জন্য এবং তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই কৃষি কথার আঞ্চলিক প্রচারণার অংশ হিসেবে এই দুর্গাপুর ইউনিয়নের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার আপনার সবার শ্রদ্ধাভাজন কৃষক ভাইরা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির এক মহান সিংহ পুরুষ ব্রিগেডিয়ার হান্নান শাহের সুযোগ্য সন্তান জনাব রিয়াজ সাহেব, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ আলোচক, বীর মুক্তিযোদ্ধা, উনি আমি আসার পর থেকে দেখেছি রৌদ্রের মধ্যে অত্যন্ত পরিশ্রম করে ঘামে ভিজে কি করে এই মঞ্চ সাজাচ্ছেন, কি করে আপনাদের বসার জায়গা সাজাচ্ছেন। আপনাদের সেই প্রিয় নেতা জনাব মুক্তিযোদ্ধা খন্দকার আজিউর রহমান পেরা সাহেব আজকে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সহ সাংবাদিক বৃন্দ, এলাকার ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বোপরি আমার বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সাধারণত এই অনুষ্ঠানটি করি বিকেল বেলায়, কিন্তু আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করছে। আমাদের অনুষ্ঠানটি মনে হয় আমরা মাগরিবের পরও করতে পারি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাগরিবের পরে আবার উপস্থিত হওয়ার জন্যে। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানে একটি ব্যতিক্রম জিনিস আপনারা দেখতে পেয়েছেন। সে ব্যতিক্রম জিনিসটি হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি কোনো সরকারি অফিসার নয়, কোনো রাজনীতিবিদ নয়, তারা হচ্ছেন আমার দেশের প্রাণ, আমার দেশের মান, যাদের রক্তে ঘামে অর্জিত হয় আমার আপনার প্রতিটি খাদ্য কণা, আমার সেই সম্মানিত কৃষক ভাইরা, আমার সেই সম্মানিত কৃষক ভাইদের জন্য আপনারা সবাই একটা হাততালি দিবেন প্লিজ। এই কৃষকের জন্য সর্বপ্রথম স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা যারা মুরব্বী আছেন তাদের মনে আছে সবুজ বিপ্লবের কথা, তাদের মনে আছে 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীজ অধ্যাদেশের কথা বলেছিলেন। আজকে যুবদল নেতা একটি কথা বললেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রায় 1500 মতো খাল খনন করেছেন, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 26,000 কিলোমিটার। অর্থাৎ আপনার জন্যে, আমার জন্যে, আমার কৃষক ভাইয়ের জন্যে চিন্তা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 1991 সালে সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি কি করলেন?
পল্লী বিদ্যুৎ চালু করলেন সেচ কাজের জন্যে। তখন তিনি কি করলেন? সারের দাম কমিয়ে দিলেন। তখন তিনি কি করলেন? কৃষকদের লোন, তখন তিনি প্রথম চালু করলেন কৃষি লোন। কিন্তু তাও ঠিক মতো আপনারা পাচ্ছেন না। এখনো পর্যন্ত আমার দেশের কৃষকরা সঠিক বীজ পায় না, আমার দেশের কৃষকরা কীটনাশক পায় না, আমার দেশের কৃষকরা লোন পায় না। তারপরও যখন তারা প্রতিটি খাদ্য কণা উৎপাদন করেন, প্রতিটি সবজি উৎপাদন করেন, উৎপাদনের পরে তার ন্যায্য মূল্যটুকু তারা পান না। আপনারা যখন এই ন্যায্য মূল্যটুকু পাচ্ছেন না, তখন আপনার কথা চিন্তা করে, আমার কৃষক ভাইয়ের কথা চিন্তা করে, আমার কৃষানী বোনের কথা চিন্তা করে একজন মানুষ সুদূর লন্ডন থেকে এক চিন্তা করতে করতে একটি প্রসেস বের করেছেন। উনি বের করেছেন আমার সেই কৃষক ভাইদেরকে, আমার সেই কৃষানী বোনদেরকে সঠিক মূল্যায়ন কি করে করা যেতে পারে। উনি একটি রিসার্চ টিম দিয়েছেন, যে রিসার্চ টিম দীর্ঘদিন পরিকল্পনা করে রিসার্চ করে একটি জিনিস বের করেছেন যে কৃষকদের এই সমস্যার সমাধান কল্পে একটি জিনিস করা যেতে পারে, আর তার নাম হচ্ছে ফার্মার্স কার্ড। ফার্মার্স কার্ডের মাধ্যমে আপনারা কি পাবেন? ফার্মার্স কার্ডের মাধ্যমে পাবেন আপনারা সার পাবেন, ফার্মার্স কার্ডের মাধ্যমে আপনারা কীটনাশক পাবেন, ফার্মার্স কার্ডের মাধ্যমে আপনারা বীজ পাবেন, ফার্মার্স কার্ডের মাধ্যমে আপনারা লোন পাবেন, ফার্মার্স কার্ডের মাধ্যমে আপনাদের তথ্যকে সংগ্রহ করতে পারবেন, আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়া হবে, এবং সর্বোপরি যে জিনিসটি আপনারা পারবেন তা হচ্ছে আপনারা ফার্মার্স কার্ডের মাধ্যমে আপনাদের উৎপাদিত পণ্য সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, জনাব তারেক রহমান যে ফার্মার্স কার্ডটি আপনাদেরকে দিবেন, সেই ফার্মার্স কার্ডটি কেমন হবে তার একটি ছোট্ট প্রদর্শনী আপনারা দেখেছেন। আপনাদের কাছে আমি এসেছি, জনাব তারেক রহমান আপনাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের কথা বলার জন্য এসেছি। বন্ধুগণ, আপনারা যদি আস্থা রাখেন, আপনারা যদি ভোট দিতে পারেন, যেই 15 বছর 7 মাস আপনারা ভোট দিতে পারেননি, আপনারা আপনাদের মনের কথা বলতে পারেননি, আপনারা আপনাদের ম্যান্ডেট দিতে পারেননি, আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই সংসদ নির্বাচনে যদি আপনারা ধানের শীষে ভোট দেন, যদি আপনারা এই আসন থেকে জনাব তারেক রহমান যাকে মনোনীত করেন তার পক্ষে দাঁড়ান, তাহলেই সম্ভব কৃষকের সঠিক মূল্যায়ন করা। আমি বিশ্বাস করি আপনারা যেমনি ভাবে বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসেছেন, আপনারা যেমনি ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসেছেন, আপনারা যেমনি ভাবে ব্রিগেডিয়ার আন্নান শাহকে ভালোবেসেছেন, আগামী দিনে আপনারা রিয়াদ সাহেবকে ভালোবেসে ধানের শীষে ভোট দিবেন। আমি আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে, দেশ গর্ব মিলেমিশে
ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাহেবকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি ডেকে নেব আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি শাহ রিয়াজুল হান্নানকে, যিনি যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি এবং আহ্বায়ক কাপাসিয়া উপজেলা বিএনপি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার কথা শোনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার ঐতিহ্যবাহী এই দুর্গাপুর ইউনিয়নের সুন্দর শীতলক্ষা নদীর পাশে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার 27 নং দফা কৃষি সংক্রান্ত যে দফা, সেটার একটা বিস্তারিত কৃষি কথা আঞ্চলিক যে আজকের এই প্রদর্শনী। এখানে উপস্থিত আছেন আপনাদের দুর্গাপুরের কৃতি সন্তান, কাপাসিয়া উপজেলার বিএনপির সংগ্রামী সদস্য সচিব এবং কাপাসিয়া উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধ খন্দকার আজিজুর রহমান পেরা। উপস্থিত আছেন আমাদের এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান অতিথি হিসাবে আমাদের কৃষক ভাইয়েরা, সামনে বসা আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সুদীবৃন্দ এবং কৃষক ভাইয়েরা, আমার মা বোনেরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এক চমৎকার এই আয়োজন, যার মাধ্যমে হচ্ছে আজকে অনুষ্ঠানের প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সহ তার ক্রু এবং আমাদের সংবাদকর্মীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আপনারা একটি ডকুমেন্টারির মাধ্যমে আপনারা দেখেছেন যে আমাদের পরিকল্পনা, যেটা আমাদের দেশ নায়ক তারেক রহমানের কৃষিখাতকে এগিয়ে নেওয়ার জন্য যে একটি বৃহৎ পরিকল্পনা উনি নিয়েছেন। আপনি এটা বিস্তারিতভাবে বক্তাগণও বলেছেন, আমাদের যেখানে এখানে সম্মানিত অতিথিবৃন্দ বলেছেন এবং আমরা ডকুমেন্টারিতে দেখেছি। ছোট দুটি কথা বলবো আমি, কারণ অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। দেখুন, যেই দেশে 1974 সনে ওই বাকশালী রাজত্বের সময় এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশেই ঠিক তার 4 বছর পরে আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে সফলভাবে দেশ পরিচালনা করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল, যেখানে 74 সনে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল, সেখানে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। এবং বিএনপি ধারাবাহিকভাবে এরপরে 1991 সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, কৃষকদের ঋণ মওকুফ করেছেন, সহজলভ্য শুনেছেন আপনারা, সহজলভ্য করেছেন সার কীটনাশক, যেন আপনার কৃষকরা সহজেই ফসলটা উৎপাদন করতে পারে, ঘরে তুলতে পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে শুনেছেন যে বিস্তর গবেষণার মাধ্যমে যেই কথাগুলো আপনারা শুনছেন, এগুলো কিন্তু কথার কথা না। এই যে স্মার্ট কার্ডের কথা শুনছেন, এগুলো কথার কথা নয়, কেননা কৃষকরা বাঁচলেই দেশ বাঁচবে। কৃষকরাই কিন্তু এই দেশকে বাঁচিয়ে রেখেছে। সেই কৃষক যদি তার উৎপাদন করা ফসলের দাম না পায়, সে তো কৃষিকাজে থাকবে না, সে অন্য জায়গায় চলে যাবে। এটা কিন্তু খালি বাংলাদেশ নয়, সারা পৃথিবীর জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং সেই জায়গাটাই নিশ্চিত করার জন্য দেশ নায়ক তারেক রহমান এই স্মার্ট কার্ডের মাধ্যমে যে আপনি সরাসরি ভর্তুকিটা না দিয়ে আপনার যে কৃষিকাজের জন্য কীটনাশক দরকার হয়, সার দরকার হয়, সেটা আপনার আরও সুলভ মূল্যে পাঠাবেন, দেওয়ার ব্যবস্থা করবেন। আপনার সহজ শর্তে লোন হবে যাতে কৃষকরা সহজে আরও বেশি উৎপাদন করতে পারে। সেইভাবেই কিন্তু ক্রমান্বয়ে এমনভাবে ব্যবস্থাটা উনি পরিকল্পনা করেছেন যে আমাদের কৃষকের উৎপাদনের যে ব্যয় সেটা কমে আসে। এবং যেহেতু এই স্মার্ট কার্ডের মাধ্যমে এই কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতার হাতে, যারা নাকি কিনবে তাদের কাছে চলে যাবে, কাজে উৎপাদিত পণ্যের দামও সর্বোচ্চটা পাবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এবং এই পরিকল্পনা একমাত্র বাস্তবায়ন করা সম্ভব সামনের যে ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে 2026-এর, সেখানে আপনারা যদি ধানের শীষ মার্কায় বিএনপিকে ভোট দিয়ে আপনারা যদি ক্ষমতায় আনেন, একমাত্র তাহলে কিন্তু এই পরিকল্পনাটা বাস্তবায়ন করা সম্ভব। আপনারা কি রাজি আছেন? দুহাত তুলে দেখেন, রাজি আছেন? আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। 17 বছরের জঞ্জাল চলে গেছে, এখন আমরা সকলে
বদ্ধভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যে কোনো মূল্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রাণের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাণের দল, দেশনায়ক তারেক রহমানের প্রাণের দল বিএনপিকে ধানের শীষ মার্কায় জয়যুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় এনে কৃষকদের সকল অধিকার আমরা সমুন্নত রাখবো এবং অধিকার নিশ্চিত করব। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে যারা আয়োজক করেছেন, আবারও ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাহেব সহ এবং অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের সদস্য সচিব বীর মুক্তি খন্দকার পেয়ারা এবং আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সহ এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য বিশেষ করে আমাদের কৃষক ভাইদের যে আপনারা দলে দলে যোগ দিয়ে সাফল্যমণ্ডিত করেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন এই সভার সমাপ্তি ঘোষণা করা হলো। সকলকে ধন্যবাদ।